লাস্ট আমরা করবো কিউব এন্ড ডাই নাকি রাইট। এটা কেমন কিউব? লুডু ছক্কা জানো সবাই? এবার লুডু ছক্কা মনে করে লুডু ছক্কা, ঠিক আছে? লুডু ছক্কার কটা সাইড থাকে? 6টা সাইড থাকে। আর ধরো এটা এরকম থাকে না, 2 6, মনে করে 2 6 4 থাকে। এবার তার অপোজিটে এখানে 3টা দেখতে পাচ্ছি, তার উল্টা দিকে আরো 3টা আছে, আছে তো? তাহলে কিউব এন্ড ডাই যখন করবো, লুডু ছক্কাটা হচ্ছে রেগুলার ডাই। রেগুলার ডাই আর ইরেগুলার ডাই এর কোশ্চেন আছে, ঠিক আছে? রেগুলার ডাই কখন কাকে বলবো? যখন অপোজিটে যেটা যেটা থাকে তার যোগফল যদি 7 হয় তাকে কি বলবো? রেগুলার ডাই। তখন ভালো করে বোঝো যেটা বলছি, হ্যাঁ? রেগুলার ডাই কখন বলবো? ধরো 4 এর অপোজিটে 3 আছে, তাহলে কত হচ্ছে? 7। এটা কি হচ্ছে? রেগুলার ডাই। এগুলো বুঝতে পারছো? ধরো 6 এর অপোজিটে কত থাকবে? 1, তাহলে কত হচ্ছে? 7, রেগুলার ডাই। 5 এর অপোজিটে কত থাকবে? 2, তাহলে কি হবে? রেগুলার টাইপ। তাহলে 1 2 3 4 5 6 করা হয়েছে। এবার বলো তাহলে এর কি রেগুলার টাইপ ছবি এঁকেছি নাকি না? 4 এর অপোজিটে কি থাকবে? 3 থাকবে। 6 এর অপোজিটে থাকবে 1, 2 এর অপোজিটে থাকবে 5। তাহলে কি এটা রেগুলার টাইপ এঁকেছি? হ্যাঁ হ্যাঁ, রেগুলার টাইপ এঁকেছি। রেগুলার টাইপে বের করতে কোনো সমস্যা না, ঠিক আছে? তাহলে প্রথমে একটা কোশ্চেন দেখো, যত সমস্যা আছে ইরেগুলার টাইপ, এটা সবথেকে সহজ জিনিস। তাহলে ইরেগুলার টাইপ একটা কোশ্চেন দেখো, লিখো 1 নম্বর কোশ্চেন, ফাইন্ড অপোজিট টু দা নাম্বার 3। 3 এর অপোজিটে কি আছে? প্রথম বুঝে নাও ভালো করে, তারপরে সব অঙ্ক নিয়ে পারবে, ঠিক আছে? 3 এর অপোজিটে কি আছে? তাহলে ডাইসটা কিরকম আছে? একটা ডাইসের অঙ্ক, হ্যাঁ? এবং y লিখে দিবে, পুরো দিয়ে এই হয়ে যাবে। এখান থেকে এরকম করে দিবে, আবার এরকম করে রেখে দিবে। হয়ে গেল 3 6 5। তাহলে এটা যদি রেগুলার টাইপ হয় তাহলে 3 এর অপোজিটে কি কি আছে? হ্যাঁ, 4। যোগফল তো 7 দরকার। 3 প্লাস ড্যাশ সমান 7। তাহলে 3 এর অপোজিটে কত হবে? আর 6 এর অপোজিটে কত হবে এখানে? আর 5 এর অপোজিটে? কারো অসুবিধা আছে বুঝতে? করে নাও তাহলে। এটা রেগুলার টাইপ, যেটা যোগফল 7। এবার আসবো ইরেগুলার টাইপ। ইরেগুলার টাইপে একবার বুঝে নিলে সব অঙ্ক করতে পারবে, কোনো কষ্ট হবে না, ঠিক আছে? ফাইন্ড দ্য অপোজিট নাম্বার অফ 3 এর অপোজিটে কত থাকলে যোগফল 7 হবে? এটা আপনাদের কি কেউ বুঝতে পেরেছো? হয়েছে, করা হয়েছে? সবগুলো দেখে দিলাম। এবার আসো দুটো ডাইস থাকলে, দুটো ডাইস যখনই দেখবে তখন মনে করবে যে ইরেগুলার ডাইস, কোনো রেগুলার নয়, ঠিক আছে? বুঝলাম এটা। তাহলে 2 নম্বর কোশ্চেন লিখো, ফাইন্ড দ্য অপোজিট টু 3। তো এর অপোজিটে কি আছে? ডাইস দুটো এখানে কি আঁকবো? y আঁকবো। এরকম করে দিলাম। এটা সব থেকে সোজা জিনিস, হ্যাঁ? এর থেকে সোজা কিছু হয় না। তো y লিখে দিলাম, এরকম করে দিলাম, এরকম করে দিলাম, হয়ে গেল। 2
2 আছে, 1 আছে, 5 আছে। আমার বলেছে যে 6 এর অপোজিটে কি আছে, কি বলে বুঝতে পারছো তো? একটা লুকির সংখ্যা মনে করো, তাকে একবার ফেলে দিলাম এরকম করলো, 3টা সাইড দেখতে পেলাম, আবার একবার ফেলাম এরকম করলো। তাহলে বলা যায় 6 এর অপোজিটে কি আছে, 6 এর উল্টা দিকে কি আছে। প্রশ্ন বুঝে গেছে? হ্যাঁ, বলছি প্রশ্ন তো বুঝে গেছে তো? তাহলে দেখো এখানে কি আছে, যখন দুটো টাইপ থাকবে তখন দেখো এখানে কি কি নাম্বার আছে, 1 আছে, 6 আছে, 3 আছে। এখানে কি আছে, 2 আছে, 5 আছে, 1 আছে। কমন নাম্বার কত? হ্যাঁ, 1। এটা হচ্ছে কমন নাম্বার নাকি? এটা হচ্ছে কমন নাম্বার। আর কোনো কমন আছে? আর কোনো কমন থাকবে না, ঠিক আছে? যদি কমন থাকে তাহলে সেটা অন্যরকম কোনো পদ্ধতি বের করতে হবে, ঠিক আছে? কমন থাকা উচিত নয়, একটাই কমন থাকবে। কি বলে বুঝতে পারছো? বুঝে নাও ভালো করে, তারপরে করবে। এই কমন নাম্বার পেয়ে গেলে ঘড়ির কাঁটা কিরকম ঘুরে গেল? ক্লকওয়াইজ সিস্টেম। যদি এখানে স্টার্ট হয়, এটা যদি ধরো ঘন্টা মিনিটে কাটা, তাহলে ঘুরবে কোন পদ্ধতি? এরকম ঘুরবে। হ্যাঁ, তাহলে যেটা কমন পেয়েছি সেইটা ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে একটা তীর চিহ্ন করে দেব। কি বলে বুঝতে পারছো? এখানে কমন কোনটা? এটা। তাহলে এখান থেকে একটা তীর চিহ্ন এরকম করে দেব। বুঝা গেছে? হ্যাঁ, এরপরে কি কাজ করব? যেখান থেকে স্টার্ট করেছি সেখানে লিখবো, এরকম নাম্বার লিখবো 1, কি লিখবো 1 লিখলাম, তারপরে কি আছে গো? এরকম নয় কিন্তু, ঘড়ির কাঁটার দিকে কত আছে, তারপরে কত আছে 6। তারপরে এখানে তারপরে দ্বিতীয়টা দেখবো, এখানে কত আছে, 1 দিয়ে স্টার্ট করব, 1 এর নিচে 1 লিখবো, তারপরে কি আছে এরকম ঘুরবে ঘড়ির কাঁটার দিকে 5, তারপরে 2। এবার দেখো এই যে অ্যাজাম্পশনটা পেলাম, কি পেলাম, এখান থেকে ক্লিয়ার বলতে পারি 3 এর অপোজিট 5, 6 এর অপোজিট 2। 3 এর অপোজিট 5, 6 এর অপোজিট 2। দুটো পেয়ে গেলাম। দেখো একটা দুটো ছক্কাতে কত কি কি থাকবে নাম্বার, 1 থেকে 6, 1 2 3 4 5 6 নাকি? এক হয়ে গেলে, এক হয়ে গেছে, একের অপোজিট কি পেলাম 5। দেখো 5 3 8 যোগ করলে 8 7 হচ্ছে কি, এটা ইরেগুলার ডাই, ঠিক আছে? কি হলো বুঝতে পারছো? আর 6 এর অপোজিট কত 2, তাহলে 6 ও পেয়ে গেছি, 2 ও পেয়ে গেছি, বাকি থাকলো কত 4, আর 1 তো এখানে আছে। এইখানে যে কমন নাম্বারটা আছে যেটা বাকি থাকবে সেটা, এর অপোজিট হচ্ছে 4, তার মানে 1 এর অপোজিট কত 4। বুঝা গেছে? তাহলে আমাকে কি বের করতে দিয়েছিল, 6 তো পেয়ে গেছে। যদি বলতো 1 এর অপোজিট কত, কত হতো 4, কি বের করে দিয়েছি তো, করে নাও তোমরা। তারপরে আরেকটা ম্যাথ করি, কিউটাকে বলো সবাই দুটো, এবং ওয়াই করলে এরকম করে দিবে, আবার এরকম করে এরকম। Five, 2, 1, 4, 2, 6। তার উপরে পটপট বের করো সবাই। 5 2 1, 5 2 1, 4 2 6। আর যারা যারা বুঝতে পারবে না বলা করে দেখবে। এখানে কমন কোনটা আছে 2। 2 কে এরকম গোল করে দিলাম, যে সেখান থেকে ক্লকওয়াইজ ডাইরেকশন একটা দাগ দিয়ে দিলাম, ক্লকওয়াইজ ডাইরেকশন কি করলাম, দাগ দিয়ে দিলাম, গোল চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে এবার লিখবো তাহলে 2 2 1 5 2 1 5, এখানে 2 6 4 2 6 4 হয়ে গেল। তাহলে এখানে কি কি বলতে পারি, তাহলে 1 এর অপোজিট 6, 5 এর অপোজিট 4, বাকি আছে 2 3। তাহলে 1 2 3 4 5 6, কোনটা বাকি থাকলো 3। তাহলে এরকম করে 3 লিখে দেবো। তাহলে 2 এর অপোজিট
3 14 14 তিনটা ডাইস থাকলে এরপরে কি হবে? Find the opposite of 2 2 এর অপোজিটে কি থাকবে? তাহলে ডাইস গুলো আঁকি। এই y একে নিলে ডাইসটা হচ্ছে তো ঠিকঠাক। এগুলো যদি ডাইসের পর্যায়ে পড়ে না, কি কি নাম্বার দিব? 6 4 1 5 6 3 4 2 1 এতদূর পর্যন্ত সবাই লিখো। এবার দেখো দেখো এই দুটো ডাইস ধরবো বলো। হ্যাঁ, যে কোনো তোমার মনে খুশি যে কোনো দুটো ডাইস ধরো। প্রথম দুটো ধরি, তাহলে দেখো এখানে কমন কি আছে গো? 6 আছে। 6 আছে তো, এইটা হচ্ছে কমন। আর কি কিছু কমন আছে? না। যদি আমি এইটা আর এটা ধরতাম, এখানে কমন কি ছিল? 4 ছিল আর 1 ছিল। দেখো দুটো কমন আসলে ধরবো না, এই দুটোটাই নেবই না। কি বলে বুঝতে পারছো তো? কেউ প্রথমে এইটা আর এটা ধরে নিল, যে দেখলো যে 1 আছে কমন, দিয়ে করতে শুরু করলো। কি বলে বুঝতে পারছো? তাহলে 1 যদি কমন থাকে, তাহলে এখানে তো দুটো কমন, 4ও আছে কমন। যখন দুটো কমন থাকবে তখন সেই দুটো ডাইস নেব না। ঠিক আছে? নিলে কি হয় দেখবো না ছেড়ে দেবো? যদি কমন দুটো নিয়ে করি তাহলে কি রেজাল্ট আসবে দেখো। তাহলে এখানে কমন কি ধরলাম? 1 ধরলাম। এটা কমন কি ধরলাম? 1 কমন ধরে ক্লকওয়াইজ ডিরেকশন নেব নাকি? তাহলে এদিকে নেব। তাহলে 1 6 4 আর এখানে তো 1 4 2। তাহলে কি ওষুধ আসছে দেখো, 6 এর অপোজিটে কি আসছে? 4। আবার 4 এর অপোজিটে কি আসছে? 2। এটা সঠিক, কথাটা ঠিক। আরে 6 এর অপোজিটে 4 হলে 4 এর অপোজিটে 6 হবে। কি বললাম বুঝতে পারছো তো? কারণ আমি যদি তোমার অপোজিট হই, তুমি আমার অপোজিট তো হবেই। তাহলে কথাটা কি ঠিক? কি রেজাল্ট আসবে বুঝতে পারছো? তাহলে এটা হবে না। যখন দুটো কমন থাকবে তখন সে দুটো পেয়ার আমি কি করব? নিব না। তাহলে কোন দুটো পেয়ার নেব? যেখানে একটা কমন থাকবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। কি বলে বুঝতে পারছো? তাহলে একটা কমন কোথায় আছে? এটা ফার্স্ট আর সেকেন্ড। তাহলে 6 থেকে এরকম ক্লকওয়াইজ ডিরেকশন নেব আর এখান থেকে ক্লকওয়াইজ ডিরেকশন নেব। তাহলে কি হবে বলো? 6 3 4 1। তারপরে কি হবে? 3 6 3 5। পড়াশোনা এমন করবে এখানে যাতে ঘরে পড়তে না হয়, এরকম করবে। ঘরে শুধু প্র্যাকটিস করবে। তাহলে এবার বলো 4 এর অপোজিট কি হবে? এটা তো কমন না? 4 এর অপোজিট কি হচ্ছে? 3। তারপরে 1 এর অপোজিট 5। এবার বলো 4 3 1 5 হলো, বাকি থাকলো কি? 2। তাহলে এখানে 6 যে আছে তার সাপেক্ষে কি নেব? 2। তাহলে 6 এর অপোজিট কি হবে? 2। তাহলে সবগুলো অপোজিট পেয়ে গেলাম। তাহলে কোশ্চেন কি ছিল? 2 এর অপোজিট। আর 2 এর অপোজিট বলুন 6 হবে, আর 6 এর অপোজিট 2 হবে। যদি বলতো 1 এর অপোজিট 5, 5 এর অপোজিট 1, 3 এর অপোজিট 4, 4 এর অপোজিট 3। হলো? পরে নাম find the opposite of 3। আমরা তো সবগুলো অপোজিট বের করে নিচ্ছি, ঠিক না? এবার 4টা ডাইস থাকলে কি করব? ঠিক আছে, 4টা ডাইস এখানেই প্রথম 4টা থাকলে কি করব? তাহলে 4টা ডাইস প্রথম এখানেই। তবে আগে 4টা ডাইস তিনটা
চারটা টাইজ হয়েছে। তাহলে চারটা টাইজ থাকলে কি হবে? 4 5 2 6 1 3 2 5 3 6 1 4। এটা দূর পর্যন্ত সবাই তুলে নাও। দেখো চারটা থাকলে এবার কি করব? সবাই দেখো, চারটা থাকলে কি করব? সেই সেম প্রসেস। হ্যাঁ, এখানে প্রথম দুটো টাইম নেব। এই দুটো টাইম মধ্যে কমন কি আছে গো? কিছু আছে? নেই। তাহলে আবার এটা নিব। কমন কি আছে? কমন কি আছে এখানে? 2 আর 5 আছে। দিব? নেওয়া যাবে? দুটো কমন থাকলে হবে না, মাথায় ঢুকিয়ে নাও ভালো করে। দুটো কমন থাকলে কোনোদিন নেব না, ভুল হয়ে যাবে। আর কেন ভুল হয়ে যাবে আমি দেখিয়ে দিলাম, করলেই বুঝতে পারবে যে এটা হবেই না। তারপরে এটা আর এটা নেব। কি কমন আছে? 4 আছে। 4 5 2 4 6 1। ঠিক আছে, তাহলে পেয়ে গেছি। আর এটা পেয়েছি আর এটা পেয়েছি, এগুলো আমি দেখবই না কি আছে আমার দেখার দরকার নেই। তাহলে কমন কত? 4। কমন হচ্ছে 4। 4 থেকে লাগিয়ে দিলাম লোক আছে গোল। যখন পেরে যাবে না গোলও লাগাতে হবে না, নিজে করতে হবে। তাহলে কি হবে? 4 বলো, সরি বলো, 4 5 2। তারপর সেখানে কি হবে বলো? 4 6 1। তাহলে কি হলো? এটা তো মানে 5 এর অপোজিট কি আসছে? 5 এর অপোজিট আছে 6। আর 2 এর অপোজিট কি আসছে? 1। আর 4টা কি বাকি আছে গো? 3 বাকি আছে। তাহলে 4 এর অপোজিট হচ্ছে 3। কোশ্চেন কি ছিল? 3 এর অপোজিট কত? 4। তো 4 হচ্ছে অ্যানসার। অসুবিধা আছে কারো? সেখানে অবশ্যই দাঁড়াও। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা করে নাও। হ্যাঁ, কারণ মনে প্রশ্ন রাখতে পারে যে আমি ফার্স্ট আর লাস্টটা ধরবো না, তার বদলে অন্য কোনো তো হতে পারে। তাহলে দেখো এখানে কি এটা থাক নিচে এখানে দেখো কোনটা ধরবো বললে? সেকেন্ডটা আর থার্ডটা। এটা ধরবো আর এটা ধরবো নাকি? এখানে কমন কোনটা? কমন কোনটা? 3। আর কোনো কমন আছে? নেই। তাহলে এখান থেকে অপোজিট লাগিয়ে দিব, ক্লকওয়াইজ লাগিয়ে দিব। ক্লকওয়াইজটা মাস্ট, এটা ঠিক করে দিবে, নইলে উল্টা দিয়ে দিবে, হয়ে যাবে, সব ভুল হয়ে যাবে। যত সোজা তত ট্রিকি। ঠিক আছে, কি হলো বুঝতে পারছো? ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সার্কেলটা সেদিকেই দেবো, নইলে ভুল হয়ে যাবে। মাথায় ভালো করে ঢুকে নাও। উল্টা যদি কেউ দিয়ে দিয়েছো পুরো ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কমন কোনটা? 3 3 6 1। এখানে কি লিখবো? 3 2 5। এবার দেখো 6 এর অপোজিট 2 আসছে। 3 2 5। এই কোশ্চেনটা সবাই দেখো কি বলেছে? অপোজিট অফ সি নাকি? অপোজিট অফ সি। সি এর অপোজিটে কি আছে? এটা চেঞ্জ নাকি? তাহলে গাইডটা এখানে নাও সবাই। কথা বলবে করো না। চারটা হয়েছে। কি কি আছে এখানে? এ বি এ এ ই সি ডি বি সি ই এফ বি। তাহলে দেখো এখানে কোনটা করবো? এ বি এগুলো তো হচ্ছে নাকি? প্রথম দুটো তো হচ্ছে। তাহলে কমন কোনটা প্রথমে? এটা কমন। তাহলে এ দেখে এরকম ক্লকওয়াইজ ডিরেকশন নিয়ে নেই। তাহলে এ বি এ
এ ই সি নাকি? তাহলে বি এর অপোজিট কি হচ্ছে? বি এর অপোজিট ই, তারপরে এফ এর অপোজিট সি, আর বাকি থাকলো কোনটা? এ বি সি, বাকি থাকলো এ বি সি, ডি, ডি বাকি থাকলো। তাহলে বি এর অপোজিট কি হবে? ডি, এর অপোজিট হচ্ছে ডি। অপশন কি যেছে? সি এর অপোজিট কি? তাহলে সি এর অপোজিট হচ্ছে এফ। ঠিক আছে তো? হয়েছে তো? সি এর অপোজিট হচ্ছে এফ। করে যাও, তাহলে করে নাও। এবার যদি সেকেন্ড আর থার্ড ধরে করি, সি হচ্ছে কমন, তাহলে সি থেকে এরকম ক্লকওয়াইজ দেব, সি এ ই, সি ডি বি, সি ডি বি, সেম আসছে তো? তাহলে যে কোনো দুটো ধরলেই সেম আসবে। প্রথমে কি এঁকেছিলাম? এরপর একটা লাইন এঁকেছিলাম তো, মনে করো এটা লুডুর ছক্কা তো, বলো না একটু ঠিক করে একটা ভালো করে। এটা তো লুডুর ছক্কা তো, এবার লুডুর ছক্কা এটা দেখেছো, এবার সেটাকে যদি কোনো একটা প্লেট দিয়ে কাটা হয়, হ্যাঁ, তাহলে তার ছবিতে কি কম আসবে? কি বলা বুঝতে পারছো? ছবি বিভিন্ন রকম আসতে পারে। এরকম ধরো প্রথম তিনটা খুব লম্বা চলে আসবে, ঠিক আছে? এবার আমার আসবে চারটা থাকবে। একটা লুডুর ছক্কা কটা সাইড হয় বললাম প্রথমে? ছটা। এক, দুই, এরকম আসলো, এখানে একটা আসলো, এখানে একটা আসলো, এরকম আসতে পারে, ঠিক আছে? বোঝো ভালো করে। আমি একটা লুডুকে যদি প্লেট দিয়ে কাটি সুন্দর করে, যে যেবার যে পদ্ধতিতে কাটবে সেরকম ছবি আসবে, ঠিক আছে? মানে কেটে আমি মানে সমতল করে দেবো, ঠিক আছে? এটা তো গোল বা মানে চ্যাপটা বা ছটা না তো, ছটা সাইড আছে, তাকে যদি প্লেট দিয়ে সুন্দর করে কাটা হয় এরকম আসবে, আবার আরো বা এরকম আসবে, আরো বা এরকম আসবে, মানে চারটা থাকবে মাঝখানে, ঠিক আছে? আরো এরকম আসবে, এরকম আসতে পারে, বললাম তো? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, হয়েছে? এরকম আসতে পারে। তাহলে পরীক্ষায় আমাদের প্রশ্ন থাকবে এরকম ছবি দেওয়া থাকবে, তাহলে সেই ছবিটা থাকলে কোন লুডুর ছক্কাটা কেটেছিলাম সেটা বের করতে হবে। কি বললাম বুঝতে পারছো? প্রশ্ন বোঝা গেছে? পরীক্ষায় থাকবে এরকম একটা ছবি থাকবে, দিয়ে বলবে যে আমি নিম্নলিখিত চারটা অপশন থাকবে, চারটা অপশনের মধ্যে কোন লুডুর ছক্কাটা আমি কেটেছিলাম। বোঝা গেছে প্রশ্ন? তাহলে একটা প্রশ্ন আমি লিখি ব্ল্যাক করে, হ্যাঁ? দেখো, তাহলে একটা ডাইসকে কাটলাম, কেটে এরকম পেলাম রেজাল্টটা। তাহলে এই ডাইসটা কোন ডাইসকে কেটে হলো? অপশন এ, বি, সি, ডি, ঠিক আছে? তাহলে আমি কি করে পাবো উত্তরটা? তাহলে এই ডাইসে 3 এর অপোজিটে কত আছে, বা 5 এর অপোজিটে কত আছে, আর 6 এর অপোজিটে কত আছে বের করে নিলে তো পেয়ে যাবে। কি বললাম বুঝতে পারছো? হ্যাঁ? তাহলে দেখো, এইটা দেখো, হ্যাঁ, এই ডাইসটা দেখো, এখানে লম্বা লম্বিতে কটা আছে? চারটা আছে। তাহলে লম্বা লম্বিতে যখন চারটা আছে, এই চারটাকে প্রথম দেখো, এখান থেকে স্টার্ট করো, হ্যাঁ? এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। মাঝখানটাকে ছেড়ে দেবো, সেকেন্ড পজিশনটাকে ছেড়ে দেবো, দিয়ে 3 নম্বর পজিশনে রাখবো। তাহলে কি 6 এর পজিশনে কত আসলো? 4। আর 3 আর 5 দেবো, আর বাকি থাকলো কোনটা? বাকি থাকলো এটা নাকি? তাহলে কি কি পেলাম? 6 এর অপোজিটে কি পেলাম? 4। 3 এর অপোজিটে কি পেলাম? 5। এর অপোজিটে কি পেলাম? 2। এর অপোজিটে কি পেলাম? 2। হয়েছে? তাহলে দেখো, ধরো 4 এর অপোজিটে কি পেয়েছি? 6। তাহলে অপশনটা কি করে বের করব? 4 এর অপোজিটে 6, তাহলে 4, 6 কি একসঙ্গে দেখা যাবে? ধরো এই ডাইসটা দিলাম, একের অপোজিটে কি আছে? 2। তাহলে 2 কে নিশ্চয়ই দেখা যাবে না। আমার কথাটা বুঝো ভালো করে। যে অপোজিটে আছে তাকে কি দেখা যায়? আগে যে কোশ্চেনগুলো বললাম দেখা যায় কি? তাহলে একের অপোজিটে কি আছে? 2। দেখো 2 কে দেখা যায়, ঠিক আছে।
ছয়ের অপোজিটে কত আছে? 4 দেখা যাচ্ছে। এটা কি ঠিক? তাহলে ছয়ের অপোজিটে 4 যদি থাকতো তাহলে 4 কে দেখা যেত না। তাহলে অপশন এ রং। অপশন বি ধরি। 3 এর অপোজিটে কত আছে গো? 5 5 দেখা যাচ্ছে। এটা হবে? তাহলে অপশন বি ধরি। 2 এর অপোজিটে কত? 2 এর অপোজিটে কত আছে? 1 1 2 এর অপোজিটে 1 দেখা যাচ্ছে। তাহলে এটা হবে না। দেখো এখানে দেখো 1 এর অপোজিটে কত? 1 এর অপোজিটে 2 2 দেখা যাচ্ছে এখানে আছে? 4 এর অপোজিটে কত? 6 6 দেখা যাচ্ছে? তারপরে 3 এর অপোজিটে কত? 5 দেখা যাচ্ছে? তাহলে অপশন বুঝা গেছে?